প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে শুরু মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছরের ন্যায় এবছরও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর আসর শুরু হতে চলেছে। দলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে ফুটবলের মহারণ। রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়ান সিটিজেন্স ক্লাব লোকনাথপুর বনাম ক্লেভার হাউস পানিপুরা এফসি। প্রতি বছরের ন্যায় এবারের আসরেও নেওয়া হয়েছে 32টি দল। আগামী এক মাস ব্যাপী চলবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আসর। আয়োজক সংস্থা মাতৃভূমি সম্পূর্ণ করে নিয়েছে প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব। উদ্বোধনী ম্যাচের জন্য সপ্তাহ দিন থেকে মাঠে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। টুর্নামেন্টটির সুন্দর রূপ দিতে ঢেলে সাজানো হয়েছে সম্পূর্ণ মাঠ। শনিবার সংস্থার সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে মাঠে সংবাদ মাধ্যমের সহিত কথা বলতে গিয়ে শীতাংশু দাস জানান, প্রতি বছরের ন্যায় এবারও মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব প্রায় সম্পূর্ণ হয়েছে। উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বেলা 2টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সংস্থার কোচিং কাচা শিল্পীরা। বেলা 3টা 30 খেলা শুরু হবে। উদ্বোধনী ম্যাচ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিফা রেফারি মৃণাল কান্তি রায়। তাছাড়া জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পদাধিকারীগণ উপস্থিত থাকবেন। এছাড়া সম্পূর্ণ টুর্নামেন্ট পরিচালনা করবেন জেলা ক্রীড়া সংস্থার রেফারিরা। দর্শকের সহযোগিতায় প্রতিটি ম্যাচ সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি। সকল দর্শকদের সাদর আমন্ত্রণ ও সহযোগিতা কামনা করেন সভাপতি শীতাংশু দাস। তিনি আরও জানান, টুর্নামেন্টে প্রথম পুরস্কার রয়েছে 50,000 টাকা সহ ট্রফি, রানার্স আপ পুরস্কার 30,000 টাকা সহ ট্রফি। এছাড়া প্রতিটি ম্যাচে রয়েছে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি। ফাইনালে প্রবেশ করা দলের প্রত্যেক খেলোয়াড়দের জন্য রয়েছে মেডেল এবং ট্রফি। রয়েছে সেরাদের জন্য আকর্ষণীয় ট্রফি। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপ্পা পাল, কান্তি বর্মন, চপল কুমার দাস, অশোক কুমার দাস, প্রশান্ত বর্মন, পিঙ্কু বর্মন, উদিত বর্মন, এলমিন খাসিয়া, শঙ্কর ভট্টাচার্য প্রমুখ। 2024 প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করতে এখানে আসছেন আমাদের এই উপত্যকার গর্ব বলতে হবে, আমাদের প্রাক্তন ফুটবলার, প্রাক্তন কোচ, আমাদের ফিফা রেফারি মৃণাল কান্তি রায় আগামীকাল আমাদের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। ওনার সঙ্গে থাকবেন আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রাক্তন ফুটবলাররা এখানে উপস্থিত থাকবেন, শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন, এই অঞ্চলের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। তাদের হাত দিয়েই আগামীকালকে বিকাল 2টা 30 আমরা মাতৃভূমি কাপে ফুটবলের শুভ উদ্বোধন করব। 32টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 31টা ম্যাচ হবে। ফার্স্ট রাউন্ড আমাদের 16টা ম্যাচ এবং প্রত্যেকটা ম্যাচ আমরা এই বছরের যেগুলো টিম এখানে এসে অংশগ্রহণ করেছেন, ডিমা সাউথ ডিটেকচরা থেকেও ডিটেকচরা এফসি এখানে অংশগ্রহণ করেছেন, ওনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তাছাড়া আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো ফুটবল দলগুলি এখানে এসে অংশগ্রহণ করেছেন। তো আশা করছি যে প্রত্যেকটি ফুটবল খেলা খুব আকর্ষিত হবে। জনসাধারণ যারা ফুটবল প্রেমী মানুষ, ওনারা প্রতি বছর আমাদেরকে এই মাঠে এসে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমরা আশা করছি এই বছরও ওনাদের কাছ থেকে আমরা এই ধরনের সহযোগিতা পাবো। তাছাড়া এখানে ইউটিউবার যারা আছেন, সাংবাদিক যারা আছেন, ক্রীড়া সাংবাদিক যারা আছেন, তাদের কাছ থেকেও আমরা গত বছর অনেক বেশি আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের যে এই মাঠের মাতৃভূমি কাপের ধলাই মাঠের খেলাকে ওনারা কোথায় নিয়ে পৌঁছিয়েছেন, মানে সমগ্র বলতে গেলে এখানে যারা আপনারা আছেন, আপনাদের মাধ্যমে সমগ্র ভারতবর্ষ খেলা দেখেছে এই মাঠের। আমরা কমেন্ট বক্সে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দুবাই থেকেও, বাংলাদেশ থেকে, আমাদের দেশের ভারতের অন্যান্য প্রান্ত থেকে ওনারা অনেক কমেন্ট করেছে এই খেলা নিয়ে, যাতে খেলাটা ভালো হয়। এই বছরও করছে ওনারা কমেন্ট যে কবে খেলা শুরু হবে, আপনারা লাইভ করবেন কি না করবেন, সেই সম্বন্ধে ওনারা জানার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আমরা মোটামুটি মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা মাঠের কাজ সম্পূর্ণ সেরে ফেলেছি। আগামীকালকে আমাদের উদ্বোধন হবে। আমাদের আউটফিল্ড যেটা আছে, যেখানে দর্শক দাঁড়িয়ে খেলা দেখবে, সেখানেকারও ব্যবস্থা আমাদের 2টা গ্যালারি অলরেডি আছে। একটা গ্যালারি নির্মাণ হয়েছে, সবেমাত্র নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। ফার্স্ট রাউন্ডটা এখানে দর্শক খেলা দেখতে পারবে না, কিন্তু সেকেন্ড রাউন্ড থেকে সেই গ্যালারিতে বসেও এই অঞ্চলের দর্শকরা খেলা দেখতে পারবেন। তো আমরা একটা জিনিসই আমরা আবেদন রাখছি জনগণের কাছে, যারা ফুটবলকে ভালোবাসেন, যারা মাতৃভূমিকে ভালোবাসেন, যারা এই মাঠকে ভালোবাসেন, প্রতি বছর যেভাবে এসে আমাদেরকে সহযোগিতা করেন, যে এই 2024-এর যেটা টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হবে 31 দিন ব্যাপী, জনগণের কাছ থেকে যাতে আমরা এই সহযোগিতা অন্তত পাই, যাতে খেলাটা সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়। তাছাড়া আমরা জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওনারা এখান থেকে যারা খেলার রেফারি
তারা প্রোভাইড করবেন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। তাছাড়া পুলিশ প্রশাসন, কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গেও আমাদের কথা হয়েছে, স্থানীয় থানার সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমরা শুধুমাত্র ইনফরমেশন দিয়েছি যে আমরা গত বছর একটা জিনিস লক্ষ্য করেছি যে এই মাঠে সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, তার সেমিফাইনাল এবং ফাইনাল যে পরিমাণে দর্শক হয়েছিল এবং যেভাবে দর্শকের কাছ থেকে সহযোগিতা আমরা পেয়েছি, টিমগুলির কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, এখানে কোনো প্রশাসনের প্রয়োজন হয় না। মানে জনগণই আমাদেরকে সহযোগিতা করে খেলাটাকে চালিয়ে নিয়ে যান। তাছাড়া এই বছর, গত বছরও ছিল এবং এই বছর আমাদের টোটাল 25 জন স্পন্সর এখানে আছেন, যারা আমাদেরকে আর্থিকভাবে ওনারা সহযোগিতা করছেন। তো ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞ। খেলাটা সুন্দর হোক এই কামনা আমরা করছি। প্রাইজ মানি আমাদের প্রথম পুরস্কার একটা ট্রফি থাকবে, তার সঙ্গে আমাদের 50,000 টাকা আমাদের প্রাইজ মানি, এবং রানার্স আপ দল পাবে একটা ট্রফি সহ 25,000 টাকা। তাছাড়া 7টা বিশেষ পুরস্কার এখানে রাখা হয়েছে, বেস্ট কিপার, বেস্ট প্লেয়ার, বেস্ট স্কোরার, এই হিসাবে তাদের প্রাইজ মানিও আমরা 2,000 টাকা করে ধার্য করেছি। আর আমরা অন্য বছর ম্যান অফ দ্য ম্যাচটা আমরা কোয়ার্টার ফাইনাল থেকে দিতাম, কিন্তু এই বছরের ম্যান অফ দ্য ম্যাচ আমরা আগামীকালকের থেকে পুরো খেলায় আমরা ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি একটা প্লেয়ার পাবে, যে ভালো খেলবে একটা প্লেয়ার পাবে। তার মানে আমরা 31 দিনই এখানে আমরা ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা আমরা দেবো যে ভালো খেলবে। আর আমরা আরেকটা চিন্তাধারা রেখেছি, এখানে ফাইনাল খেলায় যে প্লেয়ারটা অংশগ্রহণ করবেন, 11 জন করে যে প্লেয়ার আছে একটা দলের, বা আরও বেশিও থাকতে পারে, 16 জন থাকতে পারে, 18 জন থাকতে পারে। তো প্রত্যেক প্লেয়ারকেও আমরা এই বছর ট্রফি দিয়ে আমরা উৎসাহিত। ফাইনালে প্রত্যেক প্লেয়ার একটা করে ট্রফি পাবে, চ্যাম্পিয়ন ট্রফি তো পাবে, বেস্ট প্লেয়ার পাবে, তাছাড়াও বাকি প্লেয়ার যারা ফাইনালে খেলবে তারাও একটা করে, মানে মেডেলের বদলি এটা ট্রফি মেডেলও দেবো, আমরা ট্রফিও দেবো, মেডেল তো থাকবেই।